জি। বাংলাদেশের 1/4 ভাগ ডুবে গেছে। আর জামাত ইসলাম রংপুরে মিটিং করতেছে, প্রধানমন্ত্রী যাবে বরিশালে। আর প্রধানমন্ত্রী যেভাবে চলে, এই যে শাহাদুল ভাই বললো, সেই চলন বলন তো মন্ত্রী মিনিস্টারের মধ্যে দেখা যাচ্ছে না। না দেখুন, আমি আগেই বলেছি জামাত ইসলামের যে কর্মসূচি জুলাই কে কেন্দ্র করে, এটা পুরনো কর্মসূচি। যদি বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়, হয়তো সিদ্ধান্ত নিয়ে বাকি কর্মসূচিগুলো স্থগিত করবে। বাট এই কর্মসূচিটা তো পালন করছে, ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে এই কর্মসূচিটা পালন করেছে রংপুরে। আবার বরিশালে প্রধানমন্ত্রী যাওয়ার প্রোগ্রামটা অনেক আগে, একজন সরকার প্রধানের একটা কর্মসূচি যখন অনেক আগে থেকে নির্ধারিত, হঠাৎ করে শেষ মুহূর্তে সেটা বাতিল করাটা অনেকগুলো সমস্যা সৃষ্টি করে। প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন, জনকল্যাণে যাচ্ছেন, যেখানে অনেকগুলো জনকল্যাণকর সিদ্ধান্তের জন্য তিনি যাচ্ছেন, এবং সকালে যাচ্ছেন, বিকালে তিনি চলে আসছেন। আর এছাড়া প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে তিনি বন্যা দুর্গতের সমস্ত বিষয়গুলো তিনি মনিটরিং করছেন। সেখানে তিনি বিভিন্ন ভাবে সেল খুলছেন, দলীয় নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন, এবং দলীয় নেতাকর্মীরাও নির্দেশনা পালন করে মানে বন্যার্তদের পাশে দাঁড়ানো। আর আমাদের দেশটা আসলে একটা হুজুগের মধ্যে একটা হুজুগে চলাচল করে। তো এখন দেখা যাবে যে গতকাল পর্যন্ত, আজ পর্যন্ত হয়তো মানুষের মধ্যে আপনি দেখবেন তেমন সাড়া নেই। কালকে ঘুম থেকে উঠে দেখবেন যে ট্রাকে ট্রাকে শুধু মানুষজন যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়। এটা আমরা আশা করছি এবং আমরা নির্দেশনাও দিয়েছি। এবং আমাদের যেহেতু দল আছে, আমাদের দলের নেতাকর্মীরা আছে, দলের সমর্থক আছে, তাদেরকেও আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বলছি। সরকারের পক্ষ থেকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বারবার বলছে।